বেদাত কি, তার সংজ্ঞা কি? বেদাত করা সুন্নি করা, সুন্নিদেরকে বেদাত, সুন্নিদেরকে বেদাতি বলা হয় কেন? সুন্নিরা বেদাতি সেজন্য বেদাতি বলে, সুন্নিরা বেদাতি সেজন্য বেদাতি বলে। তো বেদাত করলে আল্লাহ খুশি, নবীও খুশি। কোরআন শরীফ আছে না কেন? আচ্ছা, আমার পকেটে তো আছে, তাহলে আমি কোরআন শরীফের উল্টাচ্ছি। সূরা হাদিদ, কোন শরীফ বললাম? কোরআন শরীফ। কোন সূরা? সূরা হাদিদ। আমি ধরতে একটু সময় লাগে, আমি তার হাফেজ সাহেব না, মুখস্থ বলে দিতাম। এখন আমি সূরা হাদিদ উল্টাচ্ছি, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া चैनवाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी, सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। 27 পারা 27 নম্বর আয়াত সূরা হাদিদের। সূরা হাদিদে 27, আবার নাম্বারও কত? কোন সূরা দিলাম? সূরা হাদিদ। হাদিদ, এটা একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়ামা ওয়া আতাইনাহুল ইনজিল ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহি فما رأوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। কোন সূরা? এই আয়াতে স্পষ্ট আমার আল্লাহ বলেছেন বেদাতি যারা বেদাত করেছে, যেটা আল্লাহ ফরজ করে নাই, নতুন কাজ চালু করেছে, যারা কাজ করেছে তাদের এরা কেন করেছে? আল্লাহ বলেন আমাকে রাজি করার জন্য, বিধায় আমি তাদেরকে ব্যাপক প্রতিদান দান করেছি। লক্ষ্য করুন, আল্লাহ বলেন ওয়া সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা, ওই আগের যে রসুল আমি পাঠাইলাম তাদের ধারাবাহিকতাই ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা আলাইহিস সালামকে পাঠাইলাম। ঈসা আলাইহিস সালাম নতুন রসুল না, ইনার আগে রসুল ছিলেন। ইনাদের ধারাবাহিকতাই ঈসা আলাইহিস সালামও কি রসুল? বলেন না রসুল। আল্লাহ বলেন ওয়া আতাইনাহুল ইনজিলা, আমি ওনাকে ইনজিল দিলাম। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু, যারা ঈসা আলাইহিস সালামকে এবং ইনজিলকে ইত্তেবা করে অনুসরণ করে আমি তাদের অন্তরের মধ্যে রাফা রহমত সৃষ্টি করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যারা ঈসা আলাইহিস সালামকে এবং ইনজিলকে মানে তাদের অন্তরে রাফাত রহমত সৃষ্টি করে দিলাম। ওয়া রাহবানিয়া, এই একটু খেয়াল করেন এই শব্দটা মূল কথা। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, একটা রাহবানিয়ত এরা বেদাত চালু করেছে। রাহবানিয়ত মানে বাড়িঘর ছেড়ে পাহাড়ে চলে যাওয়া। ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত ছিল যারা মধ্যে ছিল না, জনবসতিতে ছিল না, একেবারে পাহাড়ে ইবাদতে চলে গেল। আল্লাহ বলেন ইবতাদাউহা, এই পাহাড়ে চলে গিয়ে ইবাদত করে, এটা বেদাত তারাই চালু করেছে। কারা? ওই উম্মতরা। এটা তাদের উপর আমি ফরজ করি নাই, পাহাড়ে গিয়ে ইবাদত করা আমি তাদের জন্য কি করি নাই? এরা নিজ থেকে বেদাতটা চালু করেছে। আল্লাহ বলেন বেদাত কেন চালু করেছে জানো? ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহি, এই রহবানিয়ত নামে যে বেদাত চালু করেছে এদের উদ্দেশ্য হলো বেদাত করে আমি আল্লাহকে রাজি করা। তাহলে বেদাত করে আল্লাহকে রাজি করা যায়? আমরাও সে বেদাত করি কি জন্য? আর তোমরা শয়তানকে রাজি করতেই থাকো, শয়তানকে রাজি করতেই থাকো। আর আমরাও বেদাত করি আল্লাহকে রাজি করার জন্য। সেজন্য বেদাতি বললে আমরা মুখ কালো করি না, চেহারা মলিন করি না, আমরা খুশি হয়ে যাই। কেন? আমরা ফারুক আজমের অনুসারী। কেন? বুখারী শরীফ 1909 নম্বর হাদিসে ফারুক আজম বলেছেন নি'মাতিল বিদআতু হাদিহি, এই বেদাতটি কতই না সুন্দর।
আমরা এরকম সুন্দর সুন্দর বেদাত কি করি, চালু করি। তাহলে আমরা বেদাতি কিনা? আর জুড়ে বলেন না। আমরা সুন্নতিও, আমরা বেদাতিও। আবার সুন্নত যারা করে তাদেরকে সুন্নি বলে না, এটা মনে রাখিয়েন। সুন্নত আদায় করলে সুন্নতি বলে। আমি একটা প্রশ্ন রেখে গেলাম, সুন্নত সুন্নি এটা কি সুন্নত থেকে না আর কি থেকে? সুন্নত আদায় করলে সুন্নতি বলা হবে, সুন্নি বলা হবে না। আমরা সুন্নতিও, আমরা সুন্নিও, আমরা বেদাতিও। আমরা কি সব সুন্নিও, সুন্নতিও, বেদাতিও। কোন বেদাত করি? এই যে সূরা হাদীদের যে বেদাতের কথা আসছে, যে বেদাত করলে কাকে রাজি করা যায়? রাজি হয়ে যায়। যে বেদাতের কথা বলেছেন ফারুক আজম, নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাতটি কতই না সুন্দর। আমরা সেরকম সুন্দর সুন্দর বেদাত করি, ঠিক কি না? আজানের আগে আমরা সালাতু সালাম দিই, এটা বেদাত, এটা সুন্নত কেউ বলি না, এটা বেদাত। কোন বেদাত? যে বেদাত করলে আল্লাহ খুশি, নবীও খুশি। কথা বুঝে যায়? আমি এটা নিয়ে আলোচনা করলেও অনেক সময় লাগবে, তবে এত সময় আজকে নাই, সংক্ষেপ উত্তর দিচ্ছি। সেটা হলো, এখানে উত্তর তো হয়ে গেছে, আজানের পূর্বে সালাতু সালাম প্রশ্নটা আসছে, এটা উত্তর হয়ে গেছে। এটাও বেদাত, সুন্দর বেদাত। যে সুন্দর বেদাত করলে সওয়াব দিবে কে? আরো জোরে বলেন কে? আমাদের দেশে একটা বন্ডামি করে, বন্ডামি কি বলে জানেন? বলে বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন। এটা কোথায় পাইছেন? এটা তো আরেক বেদাত। বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন পাইছেন কই? একটু দলিল দেন। হাদিসে বেদাত লিদ্দিন আসেনি, ফিদ্দিন আছে কিনা চ্যালেঞ্জ করে দিলাম। অথচ ফিদ্দিন করার জন্য আমার নবী বলেছেন, কি বলেছেন জানেন? মান সান্না সুন্নাতান ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান। অনেকে ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা বলে ইসলামের জন্য বেদাত করা যায়, ইসলামের ভিতরে করা যাবে না। আর ভাই ইসলামের জন্য ভিতরে নয়, নবীজি ডাইরেক্ট বলেছেন ফিল ইসলাম। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন যারা ইসলামের মধ্যে নতুন বেদাত চালু করবে, ফালাহু আজরুহা, তার জন্য সওয়াব রয়েছে। ইসলামের মধ্যে, ইসলামের জন্য, ইসলামের মধ্যেও কি বেদাত চালু করলে সুন্দর বেদাত, তাহলে ফালাহু আজরুহা। এটা ফতোয়া আমি দিলাম না, নবীজি দিলেন। সওয়াব দিবেন কে? এটা আমি বলি না, আমার নবীজি বলেছে। তাহলে আমরা সে বেদাত করতে রাজি আছি কিনা? বেদাতি বললে ভয় পাবেন? বলে না, আমরা বেদাতি, সুন্দর সুন্দর বেদাত যত আছে সব করি। একটু জোরে বলুন মারহাবা। আচ্ছা, সাল্লি আলা حبيبي يا رسول الله حبيبي